যে কারিগর রয়েছে সেই কারিগর হচ্ছে আবু সাইদ, যে বুক পেতে দিয়ে বলেছে গুলি করো। একটি গুলি পড়ার পরে চারটি গুলির জন্য বুক পেতেছে। লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মহসিন কবির বুরাক ভাই, অ্যাডভোকেট মহসিন কবির বুরাক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, এক সময়ের রাজপথের তুখুর ছাত্র নেতা জননেতা জনাব অ্যাডভোকেট নজির আহমেদ, উপস্থিত আছেন রামগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট সমাজ সেবক, এই এলাকার কৃতি সন্তান জননেতা নাজমুল হাসান পাটোয়ারি, উপজেলা জামাতের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে, ইউনিয়নের প্রত্যন্ত অংশ থেকে আগত সম্মানিত কর্মী ভাইরা, প্রিয় বাহাদুর ইউনিয়নবাসী, আজকের এই সম্মেলনে আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন। আমি এর আগে আপনাদের সাথে 2-3 মিনিট সময় নিয়ে আমার কথা শেষ করতে চাই। আজকে শুরুতে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা এখানে যারা আছেন সবাই কেমন আছেন? রাস্তার উপরে যারা আছেন কেমন আছেন? দক্ষিণ দিকে যারা আছেন ভালো আছেন সবাই? উত্তর দিকে যারা আছেন ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ হৃদয় থেকে, হৃদয়ের গহীন থেকে এই আলহামদুলিল্লাহ বলাটা গত 15 বছর আমাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ বলাটা পর্যন্ত আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। গত 15 বছর এই এলাকার রামগঞ্জের প্রত্যেকটি এলাকা থেকে বাছাই করে করে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার কারণে এলাকা থেকে বাছাই করে করে, এক একটি ঘর থেকে বাছাই করে করে প্রত্যেকটি লোককে নিয়ে জেলখানায় মাসের পর মাস রেখে দেওয়া হয়েছে। আপনাদের এলাকার সন্তান, একটু আগে দেখলাম শামসুল আলম নিপন, 1/2 মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এভাবে করে প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি এলাকার বিরোধী মতকে ধ্বংস করে দেওয়ার জন্য, বিরোধী মতকে দমন করে দেওয়ার জন্য এমন কোন কাজ নাই যে কাজটা তারা করে নাই। আমাদের জানা মতো আজকে আমরা একটু আগে যে আলহামদুলিল্লাহ পড়েছি, এই আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয়েছে 5 আগস্টে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে অভ্যুত্থান ঘটিয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা। যে অভ্যুত্থানের পিছনে যে কারিগর রয়েছে সেই কারিগর হচ্ছে আবু সাইদ, যে বুক পেতে দিয়ে বলেছে গুলি করো। একটি গুলি পড়ার পরে চারটি গুলির জন্য বুক পেতেছে। আওয়ামী লীগের সেই পুলিশেরা তাদের ঊর্ধ্বতন অফিসারের কাছে গিয়ে বলছে, স্যার একটাকে গুলি করে পড়ে যায়, আরেকটা এসে সামনে দাঁড়ায়, আরেকটাকে গুলি পড়ি, আরেকটা এসে সামনে দাঁড়ায়, কিছুই করার আমাদের নাই। তখন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন ওই স্বৈরাচারের প্রেতাত্ম ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা বলেছে, গুলি যত পারো সবই করো, কিন্তু আমার ক্ষমতা চাই। আর্মি প্রধান তখন সাহস করে বলেছেন, আমার দ্বারা সম্ভব হবে না। এই সম্ভব হবে না, সম্ভব হবে না বলার কারণে তখনকার মানুষের, এই নিষ্পেষিত নির্যাতিত মানুষের
নির্যাতিত নিষ্পেষিত মানুষের দ্বারা বেষ্টিত হয়ে তখন শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে, তার নিজের প্রভুর দেশে। এখন আবার সেখান থেকে তিনি বলেন আমি শর্ট করে চলে আসব, অসুবিধা নাই। আমরা বলেছি আপনি শর্ট করে আসেন, আপনি কট হয়ে যাবেন। আপনার বিরুদ্ধে 200 মামলা হয়েছে, মানবতা বিরোধী 200 মামলায় একটি করে যদি আপনার ফাঁসি হয়, 200টি ফাঁসির জন্য আপনি প্রস্তুতি নিয়ে আসেন। 200 বার ফাঁসি দেওয়া হবে আপনাকে। বাংলাদেশের মানুষ আপনাকে আর বাংলাদেশে আসতে দেবে না। আমরা বলেছি 15 বছর আপনি বাংলাদেশের জনগণকে নির্বাচন থেকে বাইরে রেখেছেন। আপনি প্রমাণ করেছেন আপনি নির্বাচন চান না, আপনি নির্বাচনে বিশ্বাস করেন না, আপনি নির্বাচনে আসতে চান না। সুতরাং আগামী 15 বছর যাক, 15 বছর আপনি নির্বাচনের বাইরে থাকেন। এরপরে বাংলার জনগণ আবার সিদ্ধান্ত নেবে আপনাকে নির্বাচনে আসতে দেবে কিনা। সেই পর্যন্ত আপনি অপেক্ষা করেন, বেঁচে থাকেন আপনি আপনার দাদার দেশে। সম্মানিত বন্ধুগণ, শেষ করতে চাই কথা বলে, আজকের এই মিটিং, আজকের এই কথা বলার সুযোগ আল্লামা সাঈদীর কারণে, আল্লামা মতিউর রহমান নিজামীর কারণে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কারণে, আবু সাঈদের কারণে, মুগ্ধদের কারণে। এই আবু সাঈদ মুগ্ধকে আমরা ভুলতে পারি না। এখনো যদি কেউ ওই পেশিবাদের প্রেতাত্মা হিসেবে ঘুরে আসেন, ওই পেশিবাদের কথা যদি এখনো আবার কেউ বলেন, পেশিবাদের মুখ নিয়ে যদি কেউ কথা বলেন, অন্যের মুখে যদি কারো পেশিবাদের কথা বের হয়, আমরা সেটার মুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা সেটা মুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সাগরের জনগণ প্রস্তুত আছে। প্রস্তুত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ভাইকে। প্রিয় সংগ্রামী